মহিলা পুরুষ অবাধে মিলামেশা করতেছে, আর আল্লাহর নামে জিকির বাদ দিয়ে খালি এরকম এমন খালি এটা আবার কি জিকির, মানে এমন একটা পরিস্থিতি আমার পায়খানা সাহেব সাহেব যাইতে পারছে তাহলে ঘ্যাঘু এত ঘ্যাঘু করে দেখছেন। আজকে তো আবার দেখছি একটা বাইরে হয়েছে যে হয়তো একটা ইয়া বাইরে হচ্ছে না, টিকটকের মধ্যে দেখলাম যে গোলার রশি বাইদে নাকি ধীরে ধীরে টানে ওই হিমতি আছে না নাই। আরো একজন দেখলাম যে আজ গান হচ্ছে আছে না নাই ই ই এলে কি জিকির কিরে ভাই, জিকির করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত সুন্দর না? জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কারো গীবত করার জন্য নয়, তোমাদেরকে শুধু এতটুকু বুঝাইলাম রে বন্ধু, যে জায়গার মধ্যে শিরকি হয়, যে জায়গার মধ্যে গুনাহ হয়, সেই জায়গায় গেলে পরে আল্লাহরে পাওয়া যায় না, সেই জায়গায় গেলে পরে মানুষ আর শয়তান হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত ভণ্ডদের দরবার আমরা যাব না, আমরা যাব হক্কানি আলেমদের কাছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু হক্কানি আলেম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই, হক্কানি পীর ছিলেন রসুলপুরে পীর সাহেব রহমতুল্লাহ আলাই। আমরা এগুলো জায়গাতে যাব, তাবলিগ জামাতে যাব, আমরা হক্কানি আলেমদের কাছে যাব, মাদ্রাসায় যাব, মসজিদে যাব, এগুলো যায় আমরা দিন শিক্ষা করব, কথা বলেন ঠিক কিনা? আজ মুরিদ তার বউকে নিয়ে যায় পীরের কাছে দিয়ে বলতেছে যে বাবার সেবা করো, বাবার যত্ন করো, বাবার গায়ে তেল দাও, বাবার গায়ে তেল দাও তাহলে বরকত পাবে, তাই বাবার গায়ে তেল দিচ্ছে, বাবার পায়ে তেল দিচ্ছে। একজন মহিলা মানুষ যদি কোনো পুরুষের গায়ে হাত দেয় তো আর সঙ্গে সঙ্গে 100 মনে করেন যে 120 ডিগ্রি মনে করেন যাওয়ার মনে করেন পাওয়ার উঠে যাবে। মহিলা মানুষ পুরুষের গায়ে হাত দেয়, পুরুষের কাছে বরকত দিচ্ছে, কি যে বরকত নেয়, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, কি যে বরকত দেয় আল্লাহ জানে। তো যে কথা বলতেছিলাম যে আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, যেটা ফাউল, যেটা ভুল সেদিকে আমরা দৌড়াই, যেটা হক, যেটা আপনার মানে হক পন্থা সেদিকে আমরা যাই না, যেটা ভালো সেটা আমাদের মাথার মধ্যে আসে না। আজকে অনেক মানুষ আছে মসজিদে এসে ইমাম সাহেবকে খুব জোর গোলা, ইমাম সাহেব ইমাম সাহেব ধার দেন নাই, মসজিদ পরিষ্কার করেন নাই, দেখছেন ওর ধারি ইমাম সাহেব মনে হয় বাড়ির গোলাম, ইমাম সাহেবকে গোলাম মনে করে, ইমাম সাহেবকে বলে মসজিদ ঝাড় দেন নাই, এই করেন না সেই করেন নাই। ওই লোকটা আপনি বলবেন যে ভাই খানা কাবা যাওয়ার আপনার কি মনের ইচ্ছা আছে, বলবেন হ্যাঁ। আপনাকে যদি বলা হয় যে ভাই খানা